আজান শুনিয়ে কি লাফিয়ে ওঠো মোবাইলের রিংটোনের মতো? নামাজের খবর কি রাখো মোবাইলের ব্যালেন্সের মতো? আল্লাহর কোরআন কি মনোযোগ দিয়ে পড়ো মেসেজের মতো? দুনিয়াতে ব্যস্ত হয়ে না নেটওয়ার্কের মতো। আমাদের সমাজের আসল চিত্র হলো এটা। আমরা যখন ফোনে কোনো ব্যক্তি ফোন দেয়, রিংটোন শোনার সাথে সাথেই আমরা ব্যস্ত হয়ে পড়ি, কে আমাকে ফোন দিল। অথচ আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন আজান দেওয়া হয় তখন কিন্তু আমরা নামাজের জন্য অত ব্যস্ত হই না যতটুকু আমরা রিংটোন শুনে ফোন ধরার জন্য যতটুকু ব্যস্ত হই। আল্লাহর কোরআন যখন আমরা পড়তে গিয়ে যাই তখন আমাদের অতটুকু মনোযোগ থাকে না যতটুকু কোনো ব্যক্তি যদি আমাদের, বিশেষ করে বন্ধু বান্ধব যখন মেসেজ দেয়, ওই মেসেজটা কি গুরুত্ব সহকারে মানুষ যতটুকু পড়ে, বর্তমান মানুষ কোরআন পড়তে গেলে অতটুকু গুরুত্ব দিয়ে পড়ে না। আবার মোবাইলের ব্যালেন্স আছে কিনা যতটুকু মানুষের গুরুত্ব থাকে, ফোনে যখন টাকা না থাকে তখন পাগল হয়ে যায় মানুষ যে আমার ফোনে টাকা আছে কি আছে না। কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় বা নামাজের সময় যখন হবে, কখন আমার নামাজের সময় হবে, এখন কত বাজে, এরকম কোনো ব্যক্তি কিন্তু নামাজের অত খবর সাধারণভাবে নেয় না। আবার যখন কোনো ব্যক্তির ফোনে নেটওয়ার্ক না থাকে, এমবি যখন না থাকে, মানুষ ব্যস্ত হয়ে যায় কখন কিভাবে সে ব্যক্তি নেটওয়ার্কে ভরবে, কিভাবে তার টাকা ভরবে। অথচ মানুষ ওইভাবে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে নাই। অথচ ব্যস্ত হওয়া দরকার ছিল নামাজের জন্য, ব্যস্ত হওয়ার দরকার ছিল আল্লাহ তাআলার জন্য, ব্যস্ত হওয়ার দরকার ছিল রাসূলের জন্য। কিভাবে আল্লাহ তাআলাকে সে খুশি করবে, কিভাবে তার রাসূলকে খুশি করবে, এটাই ছিল আমাদের জন্য দায়িত্ব। এর জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি এই বিশেষ করে চারটা যে বিশেষ করে উদাহরণ দেওয়া হলো, এই চারটা বিষয়ের প্রতি আমরা সকলেই খেয়াল রাখবো।